তায়েফের ময়দানে আমার নবীজি যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, তিনি কি ফুল পেয়েছিলেন না পাথর পেয়েছিলেন? পাথর পেলেন, মার খেলেন। আমি লম্বা কথায় যাব না, লম্বা ইতিহাসে আমি যাব না, লম্বা ঘটনায় আমি যাব না, মার খেলেন। আমার নবীজির পাশে কিন্তু কেউ নাই, নবীজি রক্তাক্ত অবস্থায় পড়েও থাকলেন। নবীর পাশে কেউ নাই। সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, আমার নবীজি সেই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়ে এক রাত নয়, দু রাত নয়, 3 দিন 3 রাত না খাওয়া ছিলেন। পেটের মধ্যে পানিও যায় নাই, কোনো দানাও যায় নাই, ক্ষুধার্ত অবস্থা আমার নবীজি। এমন অবস্থায় যখন কাফের মুশরিকরা, ওই তায়েফের সমস্ত বদমাইশগুলো যখন রাসূলকে টার্গেট করে যখন পাথর মারা শুরু করে দিয়েছে, মাথা রক্তগুলো, মাথা আঘাত করেছে, গোটা শরীরে পাথরগুলো সে যখন পড়া শুরু হয়ে গেল, মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত পৌঁছে গেছে, জুতার তলার সাথে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আমার নবীজির যখন হুঁশ ফিরেছে, আমার নবীজি বারবার পিছনের দিকে তাকায় দেখেন ওরা আছে নাকি। সবাই ভেবেছে মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মনে হয় বেঁচে নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকায় যখন নিশ্চিত হলেন, পিছনের দিকে তাকায় যখন নিশ্চিত হলেন ওরা সব চলে গেছে, রাসূল সেই সময় করলেন কি একটা দৌড় মারলেন, আত্মরক্ষার্থে দৌড়টা মারলেন, কিন্তু গায়ে কোনো শক্তি নাই, খাবার নাই, পানি নাই। দৌড় মেরে যখন সামনের দিকে যেতে লাগলেন, আর পারছেন না। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগান দেখার মাত্র তিনি ভিতরে ঢুকে গেলেন সেফটির জন্য। ঢোকা মাত্র আর শক্তি পাচ্ছেন না, তিনি মাথাটা চক্কর মেরে তিনি চিত হয়ে পড়ে গেছেন। নবীর পাশে সেই সময় কেউ নাই। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন ওই জায়গায় এসে চিত হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই কেয়ারটেকারটা দৌড় মেরে এসে দেখে এত সুন্দর চেহারা, তার মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। একটু দয়া হলো, আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে আমার নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবী হাতটা নিলেন, আগায় দিলেন, হাত কাঁপতেছে, গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঠোকে পান করলেন। মুস্কি একটা হাসি মেরে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এই দুঃসময় আমার পাশে তুমি দাঁড়ালে। যুবক তোমার পরিচয়টা কি আমি দেব নাকি? তোমার নাম তো আদ্দাস। যুবকটা মনে মনে চিন্তা করলো, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা সে জানলো কেমনে? আমার নবীজি বলছেন, যুবক মনে মনে কি চিন্তা করো, আমি তোমার গ্রামের নামটা বলতে পারি, তোমার জন্ম হলো নিনুয়া নামক গ্রামে। আরো আশ্চর্য হয়ে গেল। রাসূল বলছেন, ও আদ্দাস তুমি আরো আশ্চর্য হচ্ছে মনে হয়, আমি আরো কিছু জানি, সেটা হলো তোমার যে গ্রামে জন্ম সেই গ্রামে জন্ম নিয়েছেন বিখ্যাত পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তথ্য আপনাকে কে দিবে? এতগুলো আপনি জানলেন কেমনে? রাসূল বলছেন, শোনো আদ্দাস, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাটা একটু শোনার চেষ্টা করেন। আমার নবী যেমন সময় বললেন, ওরে আদ্দাস তোমার কি বুঝতে আর দেরি আছে নাকি? আদ্দাস এবার খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর কদম মোবারকে রেখে তাকে সেজদা দিয়ে ধন্য করবে। এই চেষ্টায় যখন সে সামনের দিকে আগায় যাচ্ছে, রাসূল করলেন কি, চট করে তার 2 হাত ধরে ফেললেন। 2 হাত ধরে ফেলে বুকের সঙ্গে বুক লাগায় দিয়া বলছেন, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও আদ্দাস, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি হলাম নবী, তুমি নবী ছাড়া, এতটুকুই তফাৎ, কিন্তু তুমিও বান্দা আমিও বান্দা। বান্দা বান্দাকে সেজদা দেবে না, বান্দা সেজদা দেবে একমাত্র কাকে? আল্লাহকে সেজদা দেবে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস হাত চাগায় দিয়ে বাড়ায় দিয়ে বলতে, স্যার দেরি করবেন না, আপনি নিশ্চিত আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? রাসূল দাওয়াত দিতে গিয়ে তিনি কি ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? আজ তো সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন?
তাহলে আমার বন্ধুগণ, দাওয়াত দিতে গেলে ফুল পাওয়া যায় না মায়ের পাওয়া যায়? আজ থেকে ফুল পাওয়া যায় না মায়ের পাওয়া যায়? দিন কায়েমের সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয়, মায়ের খেতেও হয়, মার দিতেও, মার খাওয়া সুন্নাত, মার দেওয়া সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন রুকু করতে বললেন, সেজদা দিতে বললেন। এই চেয়ারওয়ালা মানুষগুলো যদি এমন করে কথা বলে, দেশ আপনা আপনি ভালো হয়ে যাবে, ঠিক কি না? তো এখানে আমি কিছু কথা, অনেকে বলছেন বলা যাবে না, কথা কথা একজনকে বলতে দিতে হবে, তাই না? এখানে কে যেন বললো যে গোটা দুনিয়ার সব মনে হয় মেশিন এখানে হাজির হয়েছে। কে যেন কইলো, আমি তখন তেলাওয়াত করি, তখন আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে, কোন ছাসা যেন বলছে, তাই ওনার খুব রাগ ক্যামেরার উপরে, খুবই রাগ। কিন্তু আজকে কিন্তু এসপি মহোদয় একটা কথা বলেছেন যে প্রযুক্তি, সায়েন্স, টেকনোলজি থেকে আমরা দূরে থাকার কারণে আজকে মুসলমানদের এই অধপতন। এই জন্য প্রযুক্তির এই মিসইউজ না হয়ে এটার যদি গুড ইউজ হয়, ভালো ব্যবহার হয়, মানুষ অশ্লীল কোনো দৃশ্য না দেখে যদি ওয়াজ দেখে, এটা কি কুফল না সুফল? তাহলে এগুলো কি থাকার দরকার আছে না? সবই তো ঠিক, আবার কোনোটাই ঠিক নাই। আমাকে দেখতে পাচ্ছেন না অনেকে, এখন ওটা রেকর্ড করার জন্য সাউন্ডটাকে এখানে এই মাইক্রোফোনগুলো জমা দিছে। তো আপনার যতটুকু অসুবিধা হচ্ছে, আমার তো কোনো অংশ কম না, আমি তো পর্দার মধ্যে। হ্যাঁ, তো একটু আমরা ধৈর্য ধরি। সবচেয়ে বড় কান, সবচেয়ে বড় চোখ হলো দিলের চোখ। সবচেয়ে বড় চোখ কি বলেন? দিলের চোখও থাকে, দিলের কানও থাকে। আমরা দিল দিয়ে কোরআন শুনবো, বুঝবো। নাযালনা আলা কলবিক, হে রাসূল, আমি আপনার দিলের উপরে কোরআন নাজিল করেছি। কোরআন বুঝতে হবে মাথা দিয়া না দিল দিয়া? দিল দিয়া। একটু দিলের চোখটা খোলা রাখলে আর কিচ্ছু লাগবে না। সবাই থাকেন। আমি এসপি মহোদয়ের ওই কথা শুনেই কথা বলতে চাই। উনি বললেন যে আমি তার গরম গরম কথা বলতে পারি না, জিহাদি কথাও বলতে পারি না। আসলে আমাদের দেশে কিছু কিছু মানুষ, কিছু কিছু আলোচকও আছেন এবং শ্রোতাও কিছু আছেন। অনেকে আসেন মাহফিলে মশাল নিয়ে, যে আজকে স্লোগান কয়টা মারব, আছে কি? আছে কিনা বলেন? শুধু মাঠ গরম করলাম, কিন্তু ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, দিন নাই, ভাইয়ের সম্পত্তি মেরে খায়, বোনকে সম্পত্তি থেকে মাহরুম রাখি, এতিম ভাতিজার জায়গাগুলো দখল করে রাখছি। তাহলে কি আমার এই স্লোগান দিয়ে কোনো কাম হবে? আসতে বলবেন না, কাম হবে? হবে। আগে নিজের জীবনটাকে আগে সাজাতে হবে ইসলাম দিয়ে। কি দিয়ে সাজাতে হবে বলেন তো? ইসলাম দিয়ে। এরপর আপনি সমাজের দিকে তাকাতে পারবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। উনি যতগুলো কথা বলতেছিলেন, খেলে আমার মনে হচ্ছিল যে একটা করে আয়াত বললি তো ওয়াজ হয়ে যেত। প্রত্যেকটা আয়াতের তিনি অর্থ বলছিলেন। খুব সুন্দর কথা, আমারও মেমোরাইজ হয়ে থাকলো তার কথাগুলো। খুব সুন্দর উপস্থাপনা তার। আসলে মানিকগঞ্জের তিনি মানিকই বলা চলে। বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাব। সেখান থেকে আমি কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সামনের একটি মাস আমরা পাচ্ছি, জিলকদ, এরপরে কি জিলহজ। আমার ভাইজান হজের উপরে কিছু কথা বলেছেন। আমি আজকে যে সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই সূরার শেষ আয়াত, সেই সূরাটার নাম হলো সূরাতুল হজ। সূরাতুল হজ থেকে আমি শেষ নাম্বার আয়াত, সর্বশেষ যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারো কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। মানুষ পাঠানোর আগেই তিনি পরিকল্পিতভাবে লাউহে মাহফুজে সংরক্ষণ রেখেছিলেন এই কিতাব। এই কিতাবের বাড়ি কি দুনিয়া? বাড়ি কোথায়? আকাশে, আসমানে। এই কিতাব কি হাযাল কিতাব না যালিকাল কিতাব?
আমরা কি 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 পড়েছি কোরআনে? হাদাল কিতাব না যালিকাল কিতাব, এই কিতাব না ওই কিতাব। আসমান কোথায়? কত উপরে? 3 মাইল, 4 মাইল, 5 মাইল দূর দিগন্ত, এর কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কাছে এটা কি কিছু? আমার আপনার কাছে এটা দূর দিগন্ত। আমি প্রায় তথ্যটা দেই, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্য যা আমরা চোখের সামনে দেখতে পাই, এই বিশাল দুনিয়া তিনি সৃষ্টি করেছেন এই দুনিয়াকে আলোকিত করার জন্য, ডেকোরেট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারকারাজি মহাশূন্যে সেট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আলো দেওয়ার জন্য দিনের বেলা একটা সূর্য দিয়েছেন, রাতের আলোকিত একটা চাঁদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যের ম্যানেজমেন্ট করেছেন, ব্যবস্থাপনা করেছেন। কত বড় সূর্য সেটা, যা আমরা প্লেটের মতো দেখতে পাই। এই সূর্যের কাছে মানুষ কখনো যেতে পারবে না। তবে চাঁদে মানুষ গেছে, চাঁদ পরিভ্রমণ করে আসছে। 70 দশকে মঙ্গল গ্রহ মানুষ গেছে। সেই মানুষ যদি চিন্তা করে, চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারার দেশ দেখতে যাব। তারা কি সূর্যের চাইতে আরো ছোট না আরো বড়? শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকাটা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি বলেন? 33 কোটি। 33 কোটি গুণ। একটা তারকা যদি বড় হয়, গোটা পৃথিবীর 800 কোটি মানুষ যদি ওই তারকা গুনতে নেয়, তারকা গুনে গুনে শেষ করতে পারবে না। এত অসংখ্য তারকা মহাশূন্যে কে সেট করেছেন? আল্লাহ সেট করেছেন। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই জাগতিক জীবনের কোন কপ্টার বিমান দিয়ে গেলে হবে না, নভোযান লাগবে তার জন্য। লেটেস্ট একটা নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। সেই গতিবেগে সে চলতে পারে। এমন অ্যাপোলো 11 দিয়ে যদি কেউ রওনা দিয়ে দেয় সেই নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাইকে লক্ষ্য করে, এই পৃথিবী নামক এই দুনিয়া থেকে, এই ভূখণ্ড থেকে সেই তারকার দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? আমার বন্ধুগণ, এই কোরআন তো দুনিয়ার কোন ব্যক্তির রচিত নয়। এই কোরআন নাজিল হয়েছে আসমান থেকে, সেই প্রথম আসমানও কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। এটি হলো মর্যাদা সম্পন্ন একটি কিতাব, যার অ্যাড্রেসটা হলো লাওহে মাহফুজ। কোন সময় নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে তাও জানিয়ে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। কোন মাসে নাজিল করেছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাসে নাজিল করেছেন, কদরের রাত্রিতে নাজিল করেছেন। 23 বছরে নবীর উপরে এই 30 পারা কোরআন নাজিল করেছেন। সেই যুগে, যে যুগের মানুষ কাবা ঘরের মধ্যে পর্যন্ত 360টা মূর্তি তুলেছিল। 360টা মূর্তি
কাবা ঘরের মধ্যে পর্যন্ত তুলেছিল ওই পৌত্তলিকরা। কাবা ঘরকে সামনে রেখে হাজিরা যেমন, মুতামিররা যেমন ইহরামের কাপড় পরে তারা যেমন তোয়াফ করে, সেই তোয়াফের সিস্টেমটা তারা এমন উল্টা করেছিল যে তারা উলঙ্গ হয়ে আল্লাহর ঘরের সামনে তারা তোয়াফ করত। অজ্ঞতার, বর্বরতার চূড়ান্ত লেভেলে একটা পৌঁছে যাওয়া জাতিকে, শততা বিভক্ত একটা জাতিকে, উশৃঙ্খল একটা জাতিকে, ভাঙ্গা মাটির একটা পাতিলকে কেন্দ্র করে যারা যুদ্ধের পরে যুদ্ধ লেগে রাখত, সেই শততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, একটা সভ্য জাতিতে পরিণত করেছেন। আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ, আলীর মতো মানুষ তিনি তৈরি করেছেন তার নিজের চিন্তা দিয়া না কোরআন দিয়া? বলেন কি দিয়া? কোরআন দিয়া। সেই কোরআন আজও আছে না নাই? আছে। কোরআনকে মানবো আমরা আংশিক না পুরোপুরি? আজ বলবেন আংশিক না পুরোপুরি? কিন্তু প্রশ্ন এখানেই, সেটা হলো কোরআনকে শুধু ব্যক্তিগত জীবনে মানলে হবে না। এখানে আমাদের প্রশ্ন। রাসূলকে শুধু ব্যক্তিগত জীবনের আদর্শ মানলে হবে না। যাদের কাছে রাসূল শুধু ব্যক্তিগত জীবনের আদর্শ, রাষ্ট্রীয় জীবনের আদর্শ নয়, তারা হচ্ছে ভণ্ড, তারা হচ্ছে প্রতারক। এখানেই তো কথা। এখানে কথা আছে না নাই বলেন তো? আচ্ছা, হ্যাঁ, কি আমি কি আলোচনা চালিয়ে যাব? উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে এলাকায় নাই মনে হয় এটা কথা। উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিলাই বেজার, একটা কথা আছে আমার এলাকায়। বিড়াল বিড়াল, আচ্ছা, বিড়ালকে কিছু কিছু এলাকায় বিলাই করে, ঢাকাতে বিলাই করে। তো যাই হোক, হক কথা সবার সহ্য হয় না। হক কথা কি সবার সহ্য হবে? হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কোরআনকে মানবো শুধু ব্যক্তিগত জীবনে না সকল জীবনে? এক বিভাগে না সব বিভাগে? কোরআনকে সব বিভাগের কথা বলতে পারে? কোরআনকে সব সমস্যার সমাধান দিতে পারে? পারে। এই বিশ্বাস যদি পরিপূর্ণ না থাকে তাকে ইমানদার বলা যাবে না। কোরআনকে আংশিক মানার নাম, এটা মুসলিমের পরিচয় নয়। এটা ইসলামকে আংশিক মানা যাবে না। ইসলামকে আংশিক মানলে তাকে মুসলিম বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এটাও ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আংশিক মানবে আংশিক মানবে না তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাফ কথা বলে দিয়েছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদাররা শোনো, সতর্ক হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে আংশিক ঢুকবে না তা হবে না, পরিপূর্ণরূপে তোমাকে ঢুকতে হবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাকে মসজিদে নামাজ পড়তে গেছো, কিন্তু মসজিদ থেকে তুমি যখন বের হয়ে আসবে, শয়তান তোমার সঙ্গে লেগে আছে। আমার দেশে বহু মুসলমান আছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার হোটেলে গিয়ে মদও খায়। আবার আমার দেশের বহু হাজি আছে, হজ করতেও যাবার মদের দোকানদারিও করে। আছে কি না? আছে কি না? আছে। মদের বার খুলেছে উনি, ওইদিকে আলহাজ এবং ট্রিপল হাজি, হ্যাট্রিক, কি 3 বার হজ করেছেন। আবার হাজি না বললে মন খারাপ করে। আছে কি না? আছে। কিন্তু যিনি হাজি হবেন, যিনি ইমানদার হবেন, যিনি মুসলিম হবেন, যিনি মুমিন হবেন, তিনি কোনোদিন ইসলামকে আংশিক মানবেন না, তিনি ইসলামকে পরিপূর্ণই মানবেন। যদি না মানেন তাহলে ওনার নাম ইমানদার নয়, ওনার নাম হাজি নয়, ওনার নাম মুসলিম নয়, ওটা ফাসিক, জালিম, মুনাফিক। এই গালিগুলো কি আমার না আল্লাহ? এই গালিগুলো কে দিয়েছেন?
আমার তো দোষ দিয়ে লাভ নেই। এই গালিগুলো আল্লাহ দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ ব্যক্তিগতভাবেও ধরেছেন, কোরআনে কারীমের মধ্যে ব্যক্তিগতভাবেও ধরেছেন, ব্যক্তির নামেও সূরা আছে। আবুল আহাবের নাম সবাই শুনেছি তো নাকি? আবুল আহাব শুনে নাই? শুনেছি। আবুল আহাব কে বলেন? কে? গ্রাম্য চাচা, পড়ে পাওয়া চাচা, না রক্তের? বাবার কি? আয় সূরাটা কি রহমতের না গজবের? গজবের। কেন এই আয়াতটা নাযিল হলো? কেন এই সূরাটা নাযিল হলো? কোরআন তো শুধু অনেকে মনে করেন ধর্মের কিতাব, কিন্তু এই কোরআনে কেন একজন ব্যক্তি কেন্দ্রিক কথা কেন চলে আসলো? আবুল আহাবের নাম কেন নিলেন মহান রব্বুল আলামিন? একটা সূরাই নাযিল করেছেন তার নামে। এই আবুল আহাব আমার নবীর জন্মের সময় খুব খুশি হয়েছিল। নবীর জন্মে খুশি হয়ে সে উট পর্যন্ত কোরবানি দিয়েছিল। আবুল আহাব দারুণ খুশি হয়েছিল, হারে আমার ভাই আব্দুল্লাহর ঘরে ফুল ফুটেছে, আলো জ্বলেছে। কিন্তু আমার নবীজি 40 বছর পর্যন্ত ভালোই ছিলেন। যখন তিনি নবুয়তের আলো নিয়ে যখন জাবেলে নূর থেকে যখন কোরআন নামক নূরটা নিয়ে আসলেন, নবুয়ত নিয়ে যখন বাড়িতে হাজির হলেন, বাড়িতে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে সবার আগে প্রতিবাদ করেছে যে ব্যক্তি, তার নাম কি? আবুল আহাব। আবুল আহাব কয় মুহাম্মদ নিপাত যাক। আল্লাহ কয় না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাব নিপাত যাক। তাহলে যে রাসূলকে গালি দিলে আল্লাহ তার নাম ধরে গালি দেন, আজকেও যারা রাসূলের আদর্শ নিয়ে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা তাদের নাম ধরেই গালি দেব। এটা আল্লাহর স্টাইল। এটা কার স্টাইল? আল্লাহর স্টাইল। আল্লাহ নিজে গালি দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আবুল আহাব আমার নবীর আপন চাচা হওয়ার পরও কোনো কাম হবে না, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম নাই। আমার দেশে বহু লোকের নামই হলো ঈমান আলী, আছে না? নাম ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস হলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো ফরোজ আলী, নফল নামাজও পড়ে না। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 85 বছর, ও এখনো খোকাই আছে। তাহলে নামের দরকার না কামের দরকার? নামের দরকার না কামের দরকার? আল্লাহ তাআলা ঈমান দেখতে চান। একটা মানুষের দাম হয়ে যায় কখন? যখন তার মধ্যে কি থাকে? নাম থাকে। ঈমান নাই, কোনো দাম। বিল গেটস পৃথিবীর ধনীর তালিকার একজন বড় ধনকুবের একজন ধনাঢ্য একজন ব্যক্তি। বিল গেটস আমেরিকা। সে তার সমস্ত সম্পত্তির একটা বিশাল অংশ সে দান করে দিয়েছে মানবতার পক্ষে, মানবতার জন্য। এই যে বিশাল বড় তার দানের একটা হাত, আল্লাহর কাছে কি কোনো মূল্য আছে? কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান। ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই যে আহ্বানটা করব, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, এরপরে অন্যান্য ধর্মের পিতা থেকে সন্তান ওই ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম তার মধ্যে শর্ত হলো থাকতে হবে। এসপি সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা ইসলামটাকে পাইছি, মুসলমান হয়েছি। আমরা মুসলমান হই নাই, আমরা মুসলমানিত্ব পেয়েছি বাবার কাছ থেকে।
কিন্তু যারা মুসলমান হয়েছেন, বাবা মুসলমান ছিল না, তারাই বোঝে ইসলামটা কি। একটা কথা বলছেন না উনি, খুব দামি কথা। কিন্তু আমরা ইমান তো আনি না, আমরা ইমান পাইছি। আর আবু বকর ইবনে কুহাফা ইমান ছিল না, কুহাফার ছিল আবু বকর, ইমান পাইছেন না ইমান এনেছেন। খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু ইমান পেয়েছেন না ইমান এনেছেন। ওসমান ইবনে আফফানের ছেলে ওসমান, তিনি ইমান এনেছেন না ইমান পেয়েছেন। আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী, ইমান এনেছেন না ইমান পেয়েছেন? এনেছেন। তাহলে ইমান আমরা আনছি না পাইছি? পাইছি। ইমানকে আনতে হবে না নাকি আসতে হবে? না রাগ করতেছেন আপনারা? হুজুর আপনি কি ফতোয়া দেওয়া শুরু করলেন? রাগ করতেছেন নাকি? আমরা ইমান ভালো করে আনবো। আল্লাহ এক জায়গায় নিজেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আছে না? তোমার ভালো করে ইমান আনো। ইমানদারকে ডাক দিয়ে আবার ভালো করে ইমান আনো। আমার বন্ধুগণ, কেন ভালো করে ইমান আনো? ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরি জামানায় এমন হয়ে যাবে, সকালবেলা ইমানদার ইমান থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। সামান্য স্বার্থের জন্য ইমানটা বিক্রি করে ফেলবে, আমানতদারিতা নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে তার ইমানটাকে। সে নিজেও বুঝবে না তার ইমানটা কখন তার বিক্রি হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে আরেক জায়গায় সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করো, যেমন করে ভয় করা উচিত তেমন করে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কখনো মৃত্যুবরণ করো না, কখনো তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি ভালো করে মুসলমান হতে না পেরেছো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান তোমাকে ভালোভাবে হতে হবে, মুমিন তোমাকে ভালোভাবে হতে হবে। এমন একটা অপরাধ আছে যে অপরাধ করলে পরে রাসূল কত শক্ত কথা বলে দিয়েছেন। রাসূল বলেছেন যে অপরাধটা করলে পরে সেই বান্দা ইমানকে, দ্বীনকে সে ধ্বংস করে ফেললো। এই হাদিসটা যখন আমি পড়ি আমার কাছে দারুণ ভয় লাগে। আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে। এই হাদিস বলার পরে রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূল বলেছেন, দ্বীনের স্তম্ভ হলো সালাত, দ্বীনের খুঁটি হলো নামাজ। যে নামাজটা কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো, আর যে নামাজটা ছেড়ে দিল সে যেন দ্বীনকে ধ্বংস করে ফেললো। এখন আপনি বলেন, আমার দেশের অধিকাংশ মুসলমান দ্বীন প্রতিষ্ঠার কাজে আছে না দ্বীন ধ্বংসের কাজে আছে? এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, যে নামাজটা পড়লো, যে নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো। যে ওমান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সেজন্য তার আল্লাহর দ্বীনকে যেন সে নিজ হাতে ধ্বংস করে ফেললো। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আমার দেশের অধিকাংশ মুসলমান দ্বীন প্রতিষ্ঠার কাতারে আছে না দ্বীন ধ্বংসের কাতারে আছে? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজ তো পড়েই না, আবার কয় হুজুর নামাজ তো নাই, ইমান কি নাই? আছে না এরকম? আছে না? ইমান আছে না নাই? এখন তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো আবার জটিল। কোন ফতুয়া দিতে গিয়ে আবার কোথায় কোন কাফের কে বানায় ফেলে। আমার দেশে তো কাফের ডিলারও আছে, আছে কিনা বলেন? ও কাফের, ও কাফের, ও কাফের, আছে না নাই বলেন? আছে। সম্মানিত ভাইয়া, দ্বীন ধ্বংস হয়ে যায় যে কাজে, যে ব্যক্তির দ্বারা, যে মুসলিমের দ্বারা, মুসলমান পরিবারের জন্ম নিয়েছে, দ্বীন ধ্বংস হয়ে যাচ্ছে যে অপকর্মের দ্বারা। সেই নামাজের জন্য আমাদের কি প্রচেষ্টা আছে ভাই? সে নামাজের জন্য আমাদের কি মুজাহাদাটা আছে আমাদের? আমার দেশে এই মুহূর্তে এখন মসজিদের সংখ্যা বেশি না মুসল্লির সংখ্যা বেশি? বলেন। মসজিদই তো বেশি।
এমন মসজিদ আছে ফজরের মুসল্লি হলো আসল মুসল্লি, জোহর আসর মাগরিবের মুসল্লি আসল নয়। হ্যাঁ, এটারও গুরুত্ব আছে। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হবে জোহর আসর মাগরিবে ওই গ্রামের মসজিদে যতটুকু মুসল্লি না হবে, সবচেয়ে বেশি মুসল্লি হবে সালাতুল ফজরে। ঠিক কিনা? কিন্তু সেই ফজরের নামাজের সময় কিছু কিছু মসজিদ এমন আছে, মসজিদ পাকা, টাইলস লাগানো, এসি, শীতাতপ নিয়ন্ত্রিত, মুসল্লির সংখ্যা মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। মানে ওনারাও থাকতেন না যদি দায়িত্ব না থাকতো। কি কথা কি বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা, কেন নামাজ কি অন্যের উপকার হবে না আমার উপকার হবে? বলেন, অন্যের উপকার না আমার উপকার? নামাজ কি সবাই পড়তে রাজি আছি? আজকে সবাইকে নামাজ পড়তে রাজি আছে? আমি একটু পরে এই বিষয়ে কিছু কথা বলবো। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নির্বাচনী প্রচারণা চলছে, চতুর্দিক থেকে মাইক এদিক সেদিক বাজতেছে, এর মাঝেও মাহফিল হয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, এখানে কোনো হইচই আছে? এখানে কোনো উশৃঙ্খলপনা আছে? আচ্ছা, মসজিদে যখন ইমাম নামাজে দাঁড়ায় তখন কোনো হইচই থাকে? মাহফিলে কোনো হইচই আছে? এটা কিসের বরকত জানেন? বলেন তো, এটা কিসের বরকত? কোরআনের বরকত এটা। অতএব এই মাহফিল নিয়ে যাদের নেগেটিভ সেন্স, যারা নেতিবাচক চিন্তা করেন, আমি মনে করি তাদের রক্তের মধ্যে লুকানো আছে ফেরাউন হামানদের রক্ত। এটা মাথায় রাখবেন। এই মাহফিল আজকে অনুষ্ঠিত হলো মাদককাঠিতে, অনুষ্ঠিত হচ্ছে। এখানে যদি 2 জন নামাজিও পয়দা হয়, 2 জন নামাজিও যদি এখান থেকে বের হয়ে আসে, এটাই মাহফিলের সফলতা। উপকার আছে না নাই? বলেন, উপকার আছে না নাই? আচ্ছা, এই যে বসে আছি, চতুর্দিকে ফেরেশতারা আমার আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোন সূরা থেকে যেন আমি তেলাওয়াত করেছি বলেন তো? সূরাতুল হজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের শেষ রুকুতেই, শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া দিয়ে শুরু করেছেন। ওয়া মানে হলো এবং, মানে এর আগে একটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের শুরুতেই ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার রাসূলকে বিশ্বাস করো, কিতাবকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস করো, জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, মহাপ্রলয়কে যারা বিশ্বাস করো, তাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা রুকু কারোর সামনে করবে না, রুকু করবে কার সামনে? রুকুটা হলো দাঁড়িয়ে থাকা এবং সিজদার মাঝে যে কাজ, সেই কাজের নাম কি বলেন? রুকু। মাথা নিচু করে রুকুতে গিয়ে তাসবিহ তুমি পড়বে, আল্লাহর সামনে তুমি রুকুটা করবে। রুকুর মতো হয়ে যায় এমন কোন কাজ তুমি কারোর সামনে করবে না। রুকুর মতো আচরণ করে এমন কিছু লোক দুনিয়াতে আছে না নাই বলেন? হয়তো কোন একটা হল রুমের মধ্যে ঢুকছে, কোন একটা অডিটোরিয়ামে ঢুকে যাচ্ছে, কোন ব্যক্তির সামনে কোনো কথা বলতে নিয়ে মাথা নিচু করে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাথা একটু নিচু হলেই সেটা রুকুর হাল হয়ে যায়। এমন রুকুর হালে কোনো কাজ করা হচ্ছে শিরকের কাজ। একমাত্র রুকু করতে হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি কোন ব্যক্তির দ্বারা, কোন সাহাবীর দ্বারা রুকুর হালতে এসে রাসূলকে সম্মান জানিয়েছে এমন একটা হাদিস আমরা দেখতে পাই না। আমার নবীজির কদম মোবারকে কে চুমু খেয়েছে, সেজদা দিয়েছে, এমন কোন হাদিস আমরা পাই না। এই পৃথিবীর সবচেয়ে সম্মানজনক কদম যদি কারো থাকে, আমার নবীর কদমই তো আছে, ঠিক কিনা বলেন? আমার নবীর কদমের চাইতে বড় কদম আর কার হতে পারে? যে কদম আর শাজিম পর্যন্ত পৌঁছে যায়।
যে কদমকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, কিন্তু আমরা কোনোদিন শুনতে পেলাম না, দেখতেও পেলাম না কোন সাহাবী রাসূলের পায়ে গিয়ে সেজদা দিয়েছেন, চুমা দিয়েছেন। কিন্তু আমার দেশের বহু ভণ্ড দরবার আছে, যে সমস্ত দরবারে মুরিদরা গিয়ে ওই ভণ্ড দরবেশ নামের শয়তানদের কদমে গিয়ে চুমা খায়। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এটা কি অন্য করি? রাসূল বললেন, না রে না সাহাবীরা, এই পৃথিবীতে বান্দা বান্দাকে কখনো সেজদা দিতে পারে না। বান্দা সেজদা দেবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আমার নবীজির জুতা কেউ টানতে পারতো না সহজে। আমার নবীজির জুব্বা তিনি নিজেই সেলাই দিতেন। আমার নবীজির কাপড় চোপড় রাসূল নিজেই ধোয়ার চেষ্টা করতেন। কোন সাহাবী নবীর খেদমত করতে আসলে উল্টা খেদমত রাসূল তার নিজেই করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কারোর সামনে কারো প্রশংসা করাকে পছন্দ করতেন না। আমার নবীজি বলেছেন, যদি তোমার সামনে কেউ অন্য কেউ প্রশংসা করে, তার মুখে জুতি মারো, মাটি মারো, তার সামনে কি মারো? মাটি মারো। আমার নবীজি তোষামোদীকে পছন্দ করতেন না, তেল মারাকে পছন্দ করতেন না। তেল মারা আজকে আমার দেশে কম না বেশি? আস্তে কম। তেল মারা কম না বেশি? বেশি। আমার দেশে তেলই তো মারবে, কারণ আমার দেশে তার আপেল গাছ নাই যে দুই একটা নিউটন তৈরি হবে। আপেল কেন নিচে পড়লো, উপরে কেন উঠলো না, এই চিন্তা করতে করতেই নিউটন কি বানায় ফেলছে? মধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করে ফেললেন। এখন আমার দেশে তার এই আপেল গাছ নাই, আছে হলো সরিষার তেল, খালি তেল মারে। মুখের সামনে হক কথা বলবেন, সত্যকে আড়াল করবেন না, সোজা কথা বলবেন, আপনার জান্নাত ওই সোজা পথে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সোজা কথা। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। গতকালকে আমি এই আয়াতের উপরে তাফসীর করেছি। আল্লাহ তাআলা বলছেন, শুধু সোজা কথা বলো, আমি তোমার সমস্ত ভুল আমলগুলোকে ঠিক করে সংশোধন করে সওয়াব দিয়ে ভরপুর করে দেব, এবং তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আমরা তোষামোদী করব, তেল মারবো না সোজা কথা বলবো? বলেন তো। সোজা কথা বলবো। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, রুকু কারোর সামনে করবা না, তোষামোদী করবা না, তেল মারবা না। নেতা তোমার সামনে আসছে, কদমবুচি করতে নিয়ে তোমার মাথা নিচু হয়ে যাচ্ছে, শিরকের মতো হয়ে যাচ্ছে, এই কাজ করবা না, এই কাজ করা যাবে না। কদমবুচি করতে গিয়ে মাথা কি উপরে থাকে না নিচের দিকে যায়? নিচের দিকে যায়। দা'মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক। সেই কাজ ছেড়ে দাও যেটা তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায়। তোমার শিরকের সম্ভাবনা আছে, এমন কোনো কাজ তোমার করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার হক একমাত্র রুকু তার জন্য, সেজদা তার জন্য। যদি কোনো বান্দা আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া, রুকু করা ছাড়া অন্য কাউকে যদি রুকু দেয়, সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন শক্ত কথা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনি আপনার নেতাকে ভালোবাসেন, আপনি কি আপনার সাহাবীর চাইতে বেশি সম্মানী হয়ে গেছেন? আমার রাসূলকে কোন সাহাবীতে এরকম করে সম্মানজনক সেজদা দেননি। পৃথিবীতে যদি কোন সেজদার হুকুম থাকতো, জি, পৃথিবীতে যদি কোন সেজদার হুকুম থাকতো, তাহলে পৃথিবীতে যদি কোন সেজদার হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিতে রাসূল বলেছেন। আর পৃথিবীতে যদি সেজদার হুকুম থাকতো, প্রত্যেক সাহাবী রাসূলকে সেজদা দিয়ে ধন্য করতেন। রাসূল কি কোথাও কোনো অনুমতি দিয়েছেন? ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ল। আমার নবীজি দুটো জায়গায় দ্বীনের কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন। একটা হলো তায়েফ, আরেকটা হচ্ছে উহুদের প্রান্ত। তায়েফে গেছেন হচ্ছে কালিমার দাওয়াত দিতে, আর উহুদে গেছেন হলো অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে। ঠিক কিনা?
তায়েফে তিনি মার খেয়েছেন, আর উহুদে মার খেয়েছেন এবং মার দিয়েছেন, ঠিক কি না? আচ্ছা, তায়েফের ময়দানে আমার নবীজি যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, তিনি কি ফুল পেয়েছিলেন না পাথর পেয়েছিলেন? পাথর পেলেন, মার খেলেন। আমি লম্বা কথায় যাব না, লম্বা ইতিহাসে আমি যাব না, লম্বা ঘটনায় আমি যাব না, মার খেলেন। আমার নবীজির পাশে কিন্তু কেউ নাই, নবীজি রক্তাক্ত অবস্থায় পড়েও থাকলেন। নবীর পাশে কেউ নাই। সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, আমার নবীজি সেই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়ে এক রাত নয়, দু রাত নয়, 3 দিন 3 রাত না খাওয়া ছিলেন। পেটের মধ্যে পানিও যায় নাই, কোনো দানাও যায় নাই, ক্ষুধার্ত অবস্থা আমার নবীজি। এমন অবস্থায় যখন কাফের মুশরিকরা, ওই তায়েফের সমস্ত বদমাইশগুলো যখন রাসূলকে টার্গেট করে যখন পাথর মারা শুরু করে দিয়েছে, মাথা রক্তগুলো, মাথা আঘাত করেছে, গোটা শরীরে পাথরগুলো সে যখন পড়া শুরু হয়ে গেল, মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত পৌঁছে গেছে, জুতার তলার সাথে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আমার নবীজির যখন হুঁশ ফিরেছে, আমার নবীজি বারবার পিছনের দিকে তাকায় দেখেন ওরা আছে নাকি। সবাই ভেবেছে মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মনে হয় বেঁচে নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকায় যখন নিশ্চিত হলেন, পিছনের দিকে তাকায় যখন নিশ্চিত হলেন ওরা সব চলে গেছে, রাসূল সেই সময় করলেন কি একটা দৌড় মারলেন, আত্মরক্ষার্থে দৌড়টা মারলেন, কিন্তু গায়ে কোনো শক্তি নাই, খাবার নাই, পানি নাই। দৌড় মেরে যখন সামনের দিকে যেতে লাগলেন, আর পারছেন না। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগান দেখার মাত্র তিনি ভিতরে ঢুকে গেলেন সেফটির জন্য। ঢোকা মাত্র আর শক্তি পাচ্ছেন না, তিনি মাথাটা চক্কর মেরে তিনি চিত হয়ে পড়ে গেছেন। নবীর পাশে সেই সময় কেউ নাই। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন ওই জায়গায় এসে চিত হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই কেয়ারটেকারটা দৌড় মেরে এসে দেখে এত সুন্দর চেহারা, তার মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। একটু দয়া হলো, আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে আমার নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, আমার নবী হাতটা নিলেন, আগায় দিলেন, হাত কাঁপতেছে, গ্লাসটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঠোকে পান করলেন। মুস্কি একটা হাসি মেরে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে এই দুঃসময় আমার পাশে তুমি দাঁড়ালে। যুবক তোমার পরিচয়টা কি আমি দেব নাকি? তোমার নাম তো আদ্দাস। যুবকটা মনে মনে চিন্তা করলো, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা সে জানলো কেমনে? আমার নবীজি বলছেন, যুবক মনে মনে কি চিন্তা করো, আমি তোমার গ্রামের নামটা বলতে পারি, তোমার জন্ম হলো নিনুয়া নামক গ্রামে। আরো আশ্চর্য হয়ে গেল। রাসূল বলছেন, ও আদ্দাস তুমি আরো আশ্চর্য হচ্ছে মনে হয়, আমি আরো কিছু জানি, সেটা হলো তোমার যে গ্রামে জন্ম সেই গ্রামে জন্ম নিয়েছেন বিখ্যাত পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তথ্য আপনাকে কে দিবে? এতগুলো আপনি জানলেন কেমনে? রাসূল বলছেন, শোনো আদ্দাস, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাটা একটু শোনার চেষ্টা করেন। আমার নবী যেমন সময় বললেন, ওরে আদ্দাস তোমার কি বুঝতে আর দেরি আছে নাকি? আদ্দাস এবার খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর কদম মোবারকে রেখে তাকে সেজদা দিয়ে ধন্য করবে। এই চেষ্টায় যখন সে সামনের দিকে আগায় যাচ্ছে, রাসূল করলেন কি, চট করে তার 2 হাত ধরে ফেললেন। 2 হাত ধরে ফেলে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া বলছেন, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও আদ্দাস, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি হলাম নবী, তুমি নবী ছাড়া, এতটুকুই তফাৎ, কিন্তু তুমিও বান্দা আমিও বান্দা। বান্দা বান্দাকে সেজদা দেবে না, বান্দা সেজদা দেবে একমাত্র কাকে? আল্লাহকে সেজদা দেবে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস হাত চাগায় দিয়ে বাড়ায় দিয়ে বলতে, স্যার দেরি করবেন না,
আপনি নিশ্চিত আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? রাসূল দাওয়াত দিতে গিয়ে তিনি কি ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? আজ তো সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? তাহলে আমার বন্ধুগণ, দাওয়াত দিতে গেলে ফুল পাওয়া যায় না মায়ের পাওয়া যায়? আজ থেকে ফুল পাওয়া যায় না মায়ের পাওয়া যায়? দিন কায়েমের সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয়, মার খেতেও হয়, মার দিতেও, মার খাওয়া সুন্নাত, মার দেওয়া সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন রুকু করতে বললেন, সিজদা দিতে বললেন শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়াবুদু রাব্বাকুম, একমাত্র তারই দাসত্ব করবে। ও ফাআলুল খায়রা, ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, খারাপ কাজের কাছে যাবে না। ইমানদার সারা জীবনে সে চেষ্টা করবে, তার জীবনের ক্যারিয়ার হলো ইমানদারের জীবনে কোনোদিন হারাম কাজ কখনো সংগঠিত হতে পারে? আসতে বলবেন না পারে। আজকের সমাজে ভালো কাজ করা সহজ না মন্দ কাজ করা সহজ? বলেন বলেন, কি কাজ করা সহজ? খারাপ কাজটা করা সহজ। আমার পাশে আমার ভাই যান এসেছেন, আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার গোলাম মোর্শেদ ভাই এসেছেন। ওনার চিংড়ি মার্কা বাগদা চিংড়ি, না না ঠিক আছে, আমার মোর্শেদ ভাই তিনি এসেছেন আমাদের মাঝে। আমি চাচ্ছিলাম কি, আমার আগে এসপি মহোদয় কথা বলেছেন প্রায় ঘন্টাখানেক, তো আমি কেবল আলোচনা একটু শুরু করলাম। আমার ভাইকে আজকে একটু ওয়াজ শোনাবো, একটু কথা শোনেন, এরপর আমি আলোচনার মনোযোগের রাখ দিয়ে আমার ভাই একটা সমাপনী একটা কথা বলবেন। কেমন হয় বলেন তো? এটা গোল্ডেন টাইম, তো এটা একটা মূল সময়। এই জন্য আমি তার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। কেমন হয় বলেন তো? রাগ করলেন না তো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক। আপনি এখন কতগুলো বলি, আমি ওয়াজের সাবজেক্টও দিচ্ছি আমাকে, হুজুর এটা নিয়ে কথা বলবেন একটু, এটা নিয়ে কথা। এখন আমি এক রাতে কয়টা ওয়াজ করি বলেন? ও লিখিত শ্রোতারা, তাহলে মাহফিল 5 দিন করেন, সব ওয়াজ করা হবে। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? তাহলে সেজদা কি কাউকে দেওয়া যাবে? কাকে ছাড়া? কাকে ছাড়া? একমাত্র সেজদা দেব আমরা কাকে? যে দরবারে গেলে সেজদা লাগে সেই দরবার হচ্ছে ভণ্ড দরবার। ওই সমস্ত দরবারের যে সমস্ত ভণ্ডগুলো আছে, ঠ্যাংগুলো ভেঙে চুরমার করে দেওয়া দরকার। বদমাইশ এগুলো। মাইকের সাউন্ড ঠিকই আছে, যা আছে থাকুক। সবাই শুনতে পাচ্ছেন না? বলি আলহামদুলিল্লাহ। মাইক ভালো, মাইক ওলা ভালো, কিন্তু মাইক ওলার মুখে দাড়ি নেই। আবার ভাই আপনি আবার মন খারাপ করেন না যে আমার মোর্শেদ ভাই দাড়িওয়ালা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাবির বাধা আছে নাকি? ভাবির বাধা নাই তো? আচ্ছা, বরঞ্চ ভাবির আরো সেফটি হয় যে না, আমার স্বামী যদি দাড়িওয়ালা হয় তখন চাচা হয়ে যাবে, আর কেউ তাকাবে না। একদিকে সেফটি, তো দাড়িওয়ালা হলে অনেকটাই নিরাপদ হয়ে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বের সেরা মানুষ। দাড়িবিহীন না দাড়িওয়ালা? আমিও দাড়িওয়ালা হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করলেন না তো? প্রসঙ্গ আসছে। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম আয়াতটা আমরা একটু শেষ করলাম, ভালো কাজ করবো লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যে সফল হবে। এখন আল্লাহ তাআলা বলছেন এবং জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। অনেক লম্বা কথা, আমাকে সময় দিচ্ছেন তো? চাচা যাই কোথায়? এই চাচা, চাচা যান, কিছু কয় না, চাপচুপ লাগছে মনে হয়। তবে আমি আজকে খুবই খুশি যে আজকে আমাকে খুব আগে ভাগে উঠায় দিয়েছে। আমি এতটাই খুশি হয়েছি কমিটির উপরে, দারুণ খুশি আমি। এই মাহফিল যেন একটা মডেল হয়ে যায় যে মেহমানকে আগে ভাগে ওঠানো ভালো। ম্যাক্সিমাম মাহফিল আমার উঠায় দেয় কখন জানেন? 12টা উঠায় দিয়ে বলে হুজুর আপনি এখন মানে পাগলা দেখেন। 12টায় তো পাগলাই হয়ে যায় মানুষ। ঘুম ধরলে কি আর মাথা ঠিক থাকে নাকি?
জ্বালানি আরো জ্বালা। যাক, খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন তুমি জিহাদ করো। কার পথে? কি স্ট্যান্ড গান নিয়ে, পাইপ গান নিয়ে, শাটার গান নিয়ে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুমি আল্লাহর পথে জিহাদ করার মতো করে জিহাদ করো। এখন জিহাদকে নিয়ে, জিহাদ এবং জঙ্গিবাদ, যেটা আমার এসপি মহোদয় বলে গেছে, উনি সময় পাননি, ওনার আরো বহু কথা ছিল, উনি কিন্তু শর্ট করে বলছেন। উনি খুব প্রিপারেশন নিয়ে আজকে আসছিলেন আলোচনায়, অনেক সুন্দর সুন্দর কথাও তিনি বলেছেন। তো জিহাদ এবং জঙ্গিবাদ এক না ভিন্ন? এক না ভিন্ন? যোজন যোজন তফাৎ, আসমান জমিন তফাৎ। সম্মানিত ভাইয়েরা, একটা উদাহরণ আমি প্রায় দেই। শাশুড়ির কপালে ঘা হয়েছে। কপালে কি হয়েছে? ঘা। সে ঘা সারে না, জামাই নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার মহাশয় বলে দিলেন যে আপনার শাশুড়ি আম্মাকে এই ঘা যদি সারাতে হয়, এই অয়েন্টমেন্টটা দিলাম, মলমটা দিলাম, লাগায় দিবেন। আর কোন ক্রমেই যেন মশা মাছি যেন এই ঘায়ে না লাগে। এই যদি লাগে তাহলে ইনফেকশন হবে, এটা সুস্থ, মানে সে কখনো সুস্থ হতে পারবে না, আপনি একটু খেয়াল করবেন। তো শাশুড়িকে যত্ন করে তার বাড়িতে না পাঠায় নিজের বাড়িতে নিয়ে আসছে। মশা মাছি তো আর পড়া যাবে না। সে এখন শাশুড়ির পাশে বসে আছে হলো রড হাতি নিয়ে। কি হাতি নিয়ে বসে আছে? রড হাতি নিয়ে। কি তাড়াবে? মশার মাছি। তাহলে রড হাতি নিয়ে যদি মশা মাছি তাড়ায়, হঠাৎ করে পাশেই বসা শুয়ে আছে শাশুড়ি, একটা মাছি এসে যখন তার কপালে পড়ছে, বিসমিল্লাহ কয়া রড দিয়া চোখ বন্ধ কইরা মারছে কপালে বাড়ি। এখন মাছি মরবে না শাশুড়ি মরবে? আজকের সমাজে কিছু ভুল বুঝের কিছু মানুষ আছে, জিহাদকে বিকৃত অর্থ করে, জঙ্গিবাদী কায়দায়, সন্ত্রাসী কায়দায় যারা দিনকে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই হচ্ছে ইসলামের সবচাইতে বড় দুশমন। এর জন্য সুনির্দিষ্ট সুশৃঙ্খল নীতিমালা ইসলামে আছে না নাই? আছে। আমার নবীজি মক্কায় থেকে 13 বছর যতদিন ছিলেন মক্কায়, আমার নবী কিন্তু কাবার ভিতরে থাকা সেই 360টা মূর্তিকে সামনে রেখেই তিনি নামাজ পড়েছেন। পারেন নাই? সরাতে পেরেছেন? পেরেছেন কখন? যখন তার হাতে কি এসেছিল? ক্ষমতা, দ্য পাওয়ার। দি পাওয়ার যখন তার ক্ষমতা এসেছিল, তখন তিনি, তার জন্য সরাতে কঠিন হয়েছে না সহজ হয়েছে? সহজ হয়েছে। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট। একটু আমার বুঝে নেই কথাগুলো। তাহলে জিহাদের একটা সংজ্ঞা হলো টু এক্সার্ট ওয়ান্স utmost in deviating in promoting a cause, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য প্রাণান্তকর যে চেষ্টা, অর্থাৎ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, বিধান, আইন, কানুনকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর যে চেষ্টা, দাওয়াতি কাজ, এটাও জিহাদের অংশ। আল্লাহু আকবার বলেন। প্রশিক্ষণ, এটাও দাওয়াতের অংশ। শিক্ষা অর্জন, এটাও দাওয়াতের অংশ। আচ্ছা, এই দেশ কেমনে স্বাধীন হয়েছে বলুন তো? এই দেশ কেমনে স্বাধীন হয়েছে? এই দেশ স্বাধীন করার জন্য কি রক্ত ঝরে নাই? আস্তে রক্ত ঝরে নাই? 2-1 ফোঁটা রক্ত গেছে? লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মানবতা রাস্তায় নেমে এসে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করে এই দেশকে তারা স্বাধীন করেছেন। আমরা তাদেরকে স্মরণ করি, শ্রদ্ধার চোখে দেখি। তাহলে একটা দেশকে স্বাধীন করার জন্য যদি রক্ত ঝরাতে হয়, দিন কায়েমের জন্য শুধু ওই মিষ্টি মিষ্টি কথাই দিন কায়েম হবে না, জান মাল কুরবান করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। এই স্লোগান নামাজে আছে না নাই? এই স্লোগান আজানে আছে না নাই? এই স্লোগান ইকামতে আছে না নাই? এই স্লোগান জানাজায় আছে না নাই? এই স্লোগানকে যারা ভয় পায় তাদের জানাজার দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি?
আমাদের অস্ত্র হলো নারায়ে তাকবীর, ইনকিলাবের প্রমোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের প্রমোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে খুশি হন সবচেয়ে? আল্লাহু আকবার। আকবার মানে কি? সবচেয়ে বড়। তিনি কে? আমার। আর জানেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন এবং তোমাদের জন্য দিনটাকে তোমাদের জন্য আড়ষ্ট করেন নাই, কষ্টকর বোঝা বানিয়ে দেন নাই, তোমাদের জন্য দিনটাকে সহজ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা দিনটাকে কি বানায় নিয়েছি? কঠিন বানায় নিয়েছি। দিন না মেনে, যাকাতের পক্ষে না কথা বলে, সুদের পক্ষে কথা বলি। আমার সমাজে, আপনার সমাজে আজকে যাকাত কায়েম না সুদ কায়েম? আসতে বলেন, যাকাত কায়েম না সুদ কায়েম? সুদ খাওয়া কি? সুদের অঙ্ক কষা কি? সুদ দেওয়া কি? তাহলে কেউ কি বলতে পারবেন যে আমি সুদের মধ্যে নাই? কেউ কি বলতে পারবেন? আমি আপনি কেউ নাই নাকি? হ্যাঁ, এবার হাত উঁচা করুন নাকি? আচ্ছা, তাহলে সুদ খাওয়া কি? আরো জোরে বলেন, সুদ খাওয়া কি? এই সময় কি উঠবেন না? কিন্তু উঠলে ভাববো ওটা সুদ খায়। বসেন, কোন উঠবেন না। সুদের সর্বনিম্ন গুনাহ, সবার এই ওয়াজগুলো জানা আছে, কিন্তু সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। একজন নবী কবরবাসীর সামনে দাঁড়ালে কবরবাসীকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও, কবরবাসী দাঁড়িয়ে যেত। সেই নবীর নাম কি বলেন তো? এত সুন্দর জবাব দেখছেন, এটা সাক্ষীরাতেই সম্ভব। বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় গোটা দেশের জরিপে যদি শ্রোতাদের তালিকা করা হয়, এই সাতক্ষীরা খুলনার এই শ্রোতাগুলো সবচেয়ে মানের শ্রোতা। জোরে বলি আলহামদুলিল্লাহ। মানে এই মানটা সব জায়গায় আপনারা পাবেন না। এটা হয়তো বা আপনাদের পূর্বপুরুষদের অবদান এখানে আছে। তারা এই পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন এবং আমার দেশে বহু বড় বড় আল্লাহওয়ালার জন্ম হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। যেরকম আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা, আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসা। আমিন হচ্ছেন রুহুল আমিন, বসিরহাটের যিনি বড় আল্লামা হুজুর তিনি ছিলেন। এবং ফুরফুরা সিলসিলার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহিমাহুল্লাহর যতগুলো খলিফা ছিলেন, সবচাইতে বড় আলেম ছিলেন আল্লামা রুহুল আমিন, বসিরহাটের হুজুর। তার গড়া প্রায় 400 আমিনিয়া মাদ্রাসা বাংলাদেশে আছে। তার বাড়িটা কোথায় জানেন? হ্যাঁ, শুধু বর্ডারটা শুধু মানে মনে হচ্ছে আমাদের কাছে অনেক দূরে না, খুবই কাছে। এইখান থেকে আপনি যদি সোজা রওনা দেন, বসিরহাটে যেতে সর্বোচ্চ সময় লাগবে 30 থেকে 40 মিনিট। বসিরহাট একটা আবাদ ক্ষেত্র ছিল, একটা বিচরণ ক্ষেত্র ছিল। গোটা দেশ তারা দিন প্রচারের জন্য নিজের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন। এটার ফসল হচ্ছে সবচেয়ে বেশি ফ্লেভার পেয়েছেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। কি আমি কি ভুল বলছি? ইতিহাস থেকে কথা বলছে। কিন্তু বাতির কাছে যারা থাকে তারা আলো কি কম থাকে না বেশি থাকে? আর দূরে থাকলে একটু কম থাকে। তো বাতি তো এখানে কাছে ছিল। এই বাতি কাছে থাকার কারণে এটার ফলাফল হচ্ছে এই প্রথম কাতারের মানের শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। কিছু তো বদমাইশ থাকবে, কিছু বদমাইশ নাই তা তো না। আমার নবী ছিলেন যেখানে আবু জেহেল সেখানে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার জন্য দিনটাকে কঠিন করে দেন নাই, খুব সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা দিনটাকে জটিল বানিয়ে নিয়েছি। আজকে সুদটাকে আমরা কমন করে নিয়েছি, যাকাতকে আমরা জরিমানা মনে করে নিয়েছি। 1,02,500 1 কোটি 2.5 লাখ টাকা দেবো, আল্লাহর কাম নাই কাজ না। আল্লাহ নিজে ট্যাক্স বসাইছে, আল্লাহর উল্টো দোষ দেয়। আল্লাহ নিজে ট্যাক্স বসায় দিছে। না না, এই যে আমি যাকাতের হিসাবটা আমি করলাম না, যাকাতের টাকা আমি দিলাম না, কিয়ামতের দিন নামাজের ব্যাপারে যেমন বান্দার কাছ থেকে জবাব নেবেন, যাকাতের ব্যাপারটা আল্লাহ বান্দার কাছ থেকে জবাব নিয়ে নেবেন। বান্দার যদি নামাজ কিছু বাদ হয়ে যায়, বান্দা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ, নামাজ তো আল্লাহর হক, আল্লাহ মাফও করতে পারেন। কিন্তু আপনি যাকাত নামক যে বান্দার হক আপনি নষ্ট করলেন, এই বান্দার হক আল্লাহ কখনো মাফ করতে পারবেন না। আল্লাহ মাফ করবেন না। আল্লাহ মাফ কেন করবেন? বান্দার হক তো আল্লাহ কখনো মাফ করবেন না। বান্দার হক আপনি নষ্ট করলে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম তিনি করলেন কি? কবরবাসীর সামনে একদিন দাঁড়ালেন, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন বলেন কুম বিইذনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যাও। কবরবাসী একজন দাঁড়িয়ে গেছে, পেটটা তার বিশাল বড় হয়ে আছে, কবরবাসীর পেট। সে চিৎকার করে কান্নাকাটি করছে, তার মুখ দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। সবাই বলে ফেলে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। এই বান্দাটার এমন অবস্থা কেন? পেটটা বড় হয়ে গেছে, মুখ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ে, কারণটা কি? ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, এই বান্দাটা দুনিয়ার জিন্দেগিতে সুদের কারবার করত, এই জন্য আল্লাহ তাআলা তার পেটের মধ্যে এমন বড় একটা আকৃতি দান করেছেন, মুখ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। আজকে এই সুদের সমারোহ চলছে, সুদের মহড়া চলছে। শুধু সুদ ডাবল নয়, ডাবল ডাবল চক্রাকারে চলছে। এই সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। এই সুদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দেন। জোরে বলি আমিন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। দিনটা আমরা আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা দিনটাকে আমরা জটিল বানায় নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, শোনো, তোমাদের জন্য আমি নেতা বানিয়ে দিয়েছি একজনকে, পিতা বানিয়ে দিয়েছি একজনকে। তোমাদের জাতির পিতা অন্য কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাতির পিতার বিষয়ে ক্লিয়ার করে দিলেন, তোমাদের মুসলিম জাতির পিতা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের জাতির পিতা কেন তিনি জাতির পিতা? এই যে আমরা খাতনাটা করি, খাতনা করি না আমরা, বাচ্চাদেরকে খাতনা করে দেই, এই সুন্নাহটা কার বলেন তো? বলেন 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 বলেন। হ্যাঁ, না, এটা স্টার্ট হয়েছে হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হ্যাঁ, প্রশ্ন না? আচ্ছা থাক, এগুলো সব পরে হবে। আমাকে সময় দিচ্ছেন তো আপনারা ইনশাআল্লাহ? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বয়স যখন 80 বছর। কত বছর? 80 বছরের কি ইয়াং হয় না বুড়া হয়? চুলগুলো সাদা হয়ে গেছে। বুখারীর বর্ণনা না, বুখারী, এটা বানানো কোনো কথা না। 80 বছর বয়স যখন তার হলো, সেই সময় আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা, আমি তো তোমাকে গোটা মানব মণ্ডলীর নেতা বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। একটা কাজ বাদ আছে, কি? তোমাকে খাতনা করতে হবে। কত বছর বয়স? আছে না, আছে না, বুখারীর বর্ণনা। 80 বছর বয়স আল্লাহ তাআলা তাকে অর্ডার দিলেন। বলেন তো 5-6 বছর বয়সে খাতনা করলে কি টের পাওয়া যায়? বয়সই তো হয় না। অথবা ডাক্তার খাতনা করে দিয়েছেন, হয়তো মনেই নাই আমাদের অনেকে। কিন্তু 80 বছর বয়সে তার খাতনার কাজটা এখনো বাদ আছে, কারণ আল্লাহ তাআলা তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা বানাবেন। কিন্তু জাতির পিতা হতে হলে তো জাতির পিতা তখনই হওয়া যায় যখন পিতার কাছ থেকে সন্তানরা কিছু নিতে পারে, ঠিক কি না? কিছু স্মৃতি তো থাকতে হবে। তো 80 বছর বয়সে আল্লাহ তাআলা বললেন তোমাকে খাতনা করতে হবে। এখন যারা খাতনা করে দেয় এলাকায় তাদেরকে কি বলে? হাজাম। হাজাম বলে না? আমি তো একটা নতুন শব্দ শুনলাম, আমি এই নামের সঙ্গে একদম 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 এখন নতুন, এটা আমার জানাই নাই। হাজাম কিছু কিছু এলাকায় বলে হলো ওস্তাদ, এক একটা জায়গায় এক একটা
আবার কিছু কিছু এলাকা বলে গোটকা। শব্দের তো শেষ নাই, কিন্তু হাজাম শব্দটা আমি আজকেই এই ভাষার সাথে শব্দের সাথে আমি নতুন, তবে আপনাদেরটাই সহি হবে, কারণ আপনাদের ভাষা তো সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। ভাষা সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া তো ভাষার রাজা। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলেন, তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর। নোয়াখালী তো না, তাদের ভাষা তাদের কাছে সুন্দর, কোন ভাষাকে আমরা গালবন্ধ করবো না। সব ভাষায়, সব ভাষার মালিক কে বলে? আল্লাহ তাআলা। কিন্তু বাংলা ভাষা নাই ওখানে, চিটাগাংয়ে বাংলা ভাষা নাই, সব কবর দিয়ে ফেলছে। খুব সুন্দর ভাষা হচ্ছে আপনাদের ভাষা, কারণ নদিয়া তো পাশেই। নদিয়া বয়স তো 80 হয়ে গেছে, এখন তার লুঙ্গি তো খুলবে না অন্য কেউ, সতর্ক দ্বার খোলা সম্ভব। দেখেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা, বিকালিমাতিন, অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ফেল না সাকসেস, ফেল না সাকসেস, মহা সফল তিনি। বিশাল পরীক্ষা। বাপ পর্যন্ত তার বিরুদ্ধে, চিন্তা করা যায়? বাপ বিরুদ্ধে। বাপ কয়, নমরুদ আমি তোমার কাছে আছি। চিন্তা করেন, বাপ কয়, নমরুদ তুমি চিন্তা করো না, আমি আছি সাথে, আমি আমার ছেলের সাথে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহ বাপটা পর্যন্ত আমার বিরুদ্ধে, আল্লাহ তুমি কি আমাকে বিপদ থেকে বাঁচাবে না? আমার বাপ আমার বিরুদ্ধে অবস্থান করে চরকিতে হাত দিয়ে আমার বাপ আমাকে আগুনে ফেলতে চায়, আল্লাহ তুমি আগুনের মালিক, তুমি আমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। পরীক্ষাটা কত মজবুত পরীক্ষা। তিনি জীবনে 3টা হিকমতপূর্ণ কথা বলেছিলেন। কয়টা হিকমতপূর্ণ কথা বলেছিলেন? যেটা মিথ্যাও নয়, আবার স্ট্রেটও নয়। এই জন্য তিনি আফসোস করতেন, এবং তিনি বলেছেন, দেখো হাসরের ময়দানে তার কাছে যখন তার সন্তানরা যাবে, তিনি বলবেন আমি কিছু বলতে পারবো না, তোমার আখিরি জামানার পয়গম্বরের কাছে যাবে। আল্লাহু আকবার। তিনি জীবনে 3টা হিকমতপূর্ণ কথা বলেছিলেন। যখন তাকে বলা হলো, ইব্রাহিম চলো আমরা এই শহর ছেড়ে আমরা অন্য শহরে যাব বেড়াতে, আমরা কিছু কাজ করতে যাব, মেলায় যাব আমরা। তিনি বলেন, যাব না কেন? সমস্যা আছে কি? আমি অসুস্থ। ইন্নী সাকিম, বুখারীর বর্ণনা, ইন্নী সাকিম, আমি যাব না। সঙ্গে সঙ্গে তিনি যে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তাও কিন্তু নয়, কিন্তু মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন, এটা সত্য। তবে তিনি একটা আশ্রয় নিয়েছেন, কথার হিকমতপূর্ণ কথা তিনি এখানে প্রয়োগ করেছেন। এরপরে সবাই এসে যখন দেখলো মূর্তিগুলো ভাঙ্গা, মূর্তিগুলো ভাঙছে কে? তিনি বললেন, মূর্তি ভাঙছে কে? মূর্তিকে জিজ্ঞেস কর। আল্লাহু আকবার। আমার বাপ দেখছেন কি করে গেছে, আমার বাপ কি করে গেছে, আর আমরা কি করি? ইব্রাহিমের বাপ আজর মূর্তি বানিয়েছে। মূর্তিগুলো বানায়া সেই মূর্তিগুলো রবগুলোকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। মাঝে একদিন ছেলেকে ডাক দিয়ে বলছে, ইব্রাহিম এই রবগুলো আমি বেচবো আজকে, মূর্তিগুলো তুমি বাজারে ঝুড়িতে করে নিয়ে আসো। ঝুড়িতে মাথায় নেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি? মূর্তিগুলোর সবগুলোর মাথাগুলো ভেঙে চুরমার করলেন, মটকায় দিলেন। বাজারে নিয়ে যাওয়ার পর বাবার সামনে যখন রেখে দিয়েছেন, বাপ বলছে, হায় কি করছে এগুলো? সবগুলো মূর্তির মাথা শেষ, এগুলো ভাঙছো কেন? কাব্বা, উপায় ছিল না। এই মূর্তিগুলো নিয়ে যখন মাথায় তুললাম, এমন মারামারি শুরু করছে, গৃহযুদ্ধ। আমি বললাম, থাম রে বাবা থাম। এই মাথা থেকে নিচে নামাতে নামাতে সবগুলোর মাথা শেষ। বাপ এখন মনে মনে চিন্তা করে, বাপ বেটা তুই কি গ্রামার খাটাইছিস বুঝছি, প্রশ্ন করলি তুই উত্তর দিয়ে দিবি, বোঝা শেষ। কারণ সন্তানকে বাপ বোঝে না, আমার সন্তান কোন স্টাইলের, বাপ বোঝে না, বাপ তো বোঝে। সারা জীবন শিরকের বিরুদ্ধে আমার বাপ কথা বললেন, শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হলেন। আমার বাপ কি করে গেছেন, আমরা কি করলাম? এইদিকে আফসোস করে আল্লামা ইকবাল তার শিকওয়া জবে শিকওয়ার মধ্যে বলেছেন, উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে।
না, মুসলমানের জন্য মন্দির নয়, হিন্দু ভাইরা মন্দির তাদের কাছে প্রিয় হতে পারে, তাদের মন্দির আমরা পাহারা দেব, তাদের মন্দিরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, কোন ধর্মকে কটাক্ষ করব না, কোন ধর্মকে আমরা গালি দেব না, কোন মূর্তিকে গালি দেব না, কিন্তু মুসলমান সেই জায়গায় যেতে পারে না, ঠিক কি না? এই বিষয়টা মাথায় রাখবেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নারিকেলের নাড়ু খান, কিছু মুসলমান আছে না নাই বলেন? আচ্ছা, আমার হিন্দু ভাইরা কি কখনো ঈদগাহে আসে? আচ্ছা, ঈদগাহে আসে, জুমার নামাজে আসে, তাহলে আমাদের অনুষ্ঠানে তাদের কোনো অংশগ্রহণ নাই, আমি কেন যাব সেই জায়গায়? কেন যাব আমি? তাহলে আমাদের কি হবে? উনি প্রশ্ন করছে। এটা কখনো করব না আমরা, কারণ তাদের ধর্মীয় কাজ, তো তাদের ধর্মীয় কাজে যাওয়া মানে কি? তাদের ধর্মীয় কাজে অংশগ্রহণ করা। আমাদের মসজিদে ওরা আসে না, আমাদের গরু ওরা খায় না। গরু খায়? খায় নাকি গরু? তা আপনি কেন নারিকেলের নাড়ু খাবেন? ঠিক কিনা? কথা তো। কিন্তু আমার হিন্দু ভাইয়েরা, আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে ভক্তি করি, শ্রদ্ধা চোখে দেখি। এমনকি আমার দেশের প্রধান বিচারপতি পদ, আমার হিন্দু ভাইয়েরা আমাদের প্রধান বিচারপতির পদেও তার অধিষ্ঠিত ছিলেন, ঠিক কিনা বলেন? সুরেন্দ্র কুমার সিনহা, এস কে সিনহার মতো একজন অন্য ধর্মের মানুষও এদেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি চেয়ারে বসে নাই? বসেছে। আমরা তাদেরকে সম্মান করি। এমনকি এমনও আছে আমার দেশে ম্যাক্সিমাম কোন হিন্দু মুসলিমের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, আমরা বিচার ফায়সালা করার সময় আগে চিন্তা করি যে সংখ্যালঘু হিন্দু ভাইদের প্রতি যেন জুলুম না হয়। আস্তে জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ইসলাম থেকে শিখেছে অন্য ধর্মকে সম্মান করতে, পৃথিবীর কোন ধর্ম তার শিক্ষা দেয় না। এই শিক্ষা পৃথিবীর অন্য কোন ধর্ম দেয় না। আমি বিষয়টা খুব স্পর্শকাতর, তো আমি ক্লিয়ার করছি। তাছাড়া কোন দিকে কোন প্যাঁচ লাগায়া, এই ইউটিউবার তো আছেই, বোঝেন না? আর কার সঙ্গে কি লাগায় আল্লাহ জানে, বুঝাইছি ভাই? এই জন্য আমি বিষয়গুলো ক্লিয়ার করতেছি যে হুজুর তো এখানে মনে হয় মূর্তি ভাঙ্গার জন্য খুব বলে থুয়ে চলে গেছে। না, ভুল বুঝবেন না, এগুলো আমি খুব স্পষ্টকত বিষয়টা এই জন্য আমি ক্লিয়ার করছি। অন্য কোন ধর্মকে গালি দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, অন্য কোন মূর্তিকে গালি দিতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু প্রশংসাও করতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিন্তু কথা, কারণ প্রশংসা করতে গেলে ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? মা দুর্গা গজে স্বরূপ আর উঠে স্বরূপ, এটা আমাদের বলার দরকার নাই। কোন ধর্মকে নিয়ে কোনো বাজে মন্তব্য করার দরকারও নাই। ইসলাম ছাড়া মুসলমান অন্য কোন ধর্মের প্রশংসা করার দরকারও নাই। ইসলাম একমাত্র, আল্লাহ তিনি নিজেই বলছেন, কোন দিন না, কোন ধর্ম না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনকে প্রশ্ন করুন, যদি আপনি আমার কথাকে যদি দোষী ধরেন, তাহলে আল্লাহর কথার দোষ হয়ে যাবে এখানে। আল্লাহ বলেছেন কোন ধর্ম নাই, কি ছাড়া? বলেন কি ধর্ম ছাড়া? ইন্না মানে কি? ইন্না একমাত্র, দিন ধর্ম জীবন বিধান, ইন্নাদ দীনা ইনদাল্লাহি, আল্লাহর কাছে মনোনীত দিন একটাই, তার নাম কি? এটা আমার কথা না, আল্লাহর কথা। আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। তাহলে আমার তো কোনো দোষ নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, না ঠিক আছে, না আসুক, তাদের ইনস্ট্রাকশন তো থাকবেই, তাদের নির্দেশনা কিছু থাকবেই। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ হয়, কোন লোকের নড়াচড়া নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জাতির পিতাকে, আরো জোরে বলেন, তার বয়স কত বছর হয়েছিল? ও মনে আছে আপনাদের? 80। চিন্তা করেন, আল্লাহ তাআলা তাকে দিয়ে এগুলো, এটা তো মানে ফুলফিল হয়নি। জাতির পিতা তো, আল্লাহ তাআলা এটাও ফুলফিল করাচ্ছেন। কত বছর বয়সে? 80 বছরে। এই জন্য তিনি হয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সব অনেকগুলো ফান্ডামেন্টাল প্রাথমিক কাজগুলো সব আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়ে করিয়েছেন। আল্লাহু আকবার। তিনি আগুন থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন, বউকে নিয়ে রওনা দিলেন। বউকে নিয়ে রওনা দেওয়ার মাঝে, সে সময় কোনো সন্তান ছিল না। রওনা দেওয়ার মাঝে হঠাৎ করে জালিম শাসক এসে তার বউয়ের উপরে হানা দিল।
বলল, তোমার এটা কে হয়? তিনি বললেন, যদি বলি বউ তাহলে তো ধরে নিয়ে যাবে, এটা আমার বোন হয়। কি হয়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দৃষ্টিকোণ ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু উনি বলে ফেললেন কেন? যে এই জালিম থেকে যেন আমার বউটা নিরাপত্তা পায়, নিরাপত্তা নিয়ে যেন আমার কাছে থাকতে পারে। কিন্তু কাম হলো না। এরপরও তারা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে ওই জালিম রাজা সারা আলাইহিস সালামের চরিত্র ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য তার দিকে হাত বাড়ায়। হাত পা অবশ হয়ে যায়, পারে না। সে সম্পূর্ণ অবশ হয়ে যায়, বারবার চেষ্টা করে, কয়েকদিন ধরে পারে না। জেনার কাজে লিপ্ত হতে চায়, সে যখন ব্যর্থ হয়ে যায়, সেই জালিম রাজা বলে ফেললো, ও মহিলা, তোমার সঙ্গে আমি যেমন ব্যর্থ হয়ে গেলাম, আমার দরবার আরেকটা মহিলা আছে। এই মহিলাটাও আমি যখন তার সামনে চলে যাই, তখন আমার হাত পা অবশ হয়ে যায়, আমি আর তার সঙ্গে কোনো জেনার কাজে লিপ্ত হতে পারি না। আমি সেই মহিলা দিয়ে আমি কি করব? তুমি যেহেতু চলে যাচ্ছ, এই মহিলাকেও তোমার সঙ্গে দিয়ে দিলাম। তার নাম হলো হাজেরা। তার নাম কি? হাজেরা আলাইহিস সালাম সারাকে টেনে নিয়ে চলে গিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার স্বামী, শুধু আমি একা আসি নাই, আমি আরেকজন মহিলাকে সাথে আনলাম। আল্লাহু আকবার বলেন। বিয়ে করে নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম।